Press the bell icon on the YouTube app and never miss another update. আমরা সকলেই ঠাকুমা দিদিমার কাছে অনেক গল্প শুনেছি। যখনই আমরা তাদের সময়কার গল্প শুনি তখন মনে হয় এখনকার থেকে ওনাদের সময়ের অনেক পার্থক্য আছে। তারপর যদি আমরা আরও পুরনো যুগের কথা ঠাকুমা দিদিমার পূর্বপুরুষদের সম্পর্কে বলি তো তখন তাদের পৃথিবী ছিল খুব আলাদা। আমরা বর্তমানে বিভিন্ন বই থেকে সেই সময়কার নিয়ম ও পদ্ধতির সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বর্তমানে আমরা যে সমস্ত কাজ করি সেগুলো প্রাচীনকালেও করা হতো, কিন্তু তাদের করার পদ্ধতি ছিল খুব আলাদা। সে সময় এমন অনেক প্রথা ছিল যেগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রাচীনকালের মানুষেরা সুন্দর চেহারা বানানো এবং রোগ থেকে দূরে থাকার জন্য অত্যন্ত বিপজ্জনক উপায় ব্যবহার করত। আজ আমরা এই বিষয়ে কথা বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। বউ বিক্রি। মধ্যযুগীয় সময়ে মহিলাদের উপর তাদের স্বামীর পূর্ণ অধিকার ছিল। সম্পত্তিতে মহিলাদের কোনো অধিকার ছিল না, বরং তারাই তাদের স্বামীর সম্পত্তি হয়ে যেতেন। 17 শতকের মাঝামাঝি সময়ে পুরুষরা তাদের স্ত্রীদের বিক্রি পর্যন্ত করে দিতে পারত। স্তনের চিকিৎসা। সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রাচীনকাল থেকেই ব্যাপকভাবে এই কাজ করা হয়। সেই সময় মানুষ একটি নিখুঁত ব্যক্তিত্বের জন্য বিভিন্ন ধরনের উপায় ব্যবহার করত। 1895 সালে ভিনসেন্ট জার্নি নামক এক ডাক্তার প্রথম স্তনে অস্ত্রোপচার করেছিলেন। প্রাচীন পাবলিক শৌচালয়। প্রাচীন রোমে পাবলিক টয়লেট খুবই সাধারণ ছিল এবং লোকেরা তা নিয়ে বেশ আরামদায়কও ছিল। বাথরুমে যাওয়া মানুষের জন্য একটি সামাজিক অভিজ্ঞতা হিসেবে ব্যবহৃত হতো। গ্রামেগঞ্জে হয়তো অনেকেই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে মলত্যাগ করেন, কিন্তু এরকম একে অপরের সামনে বসে মলত্যাগ করা খুবই অদ্ভুত ছিল। সে সময় শুধুমাত্র ধনীরাই ব্যক্তিগত বাথরুম নির্মাণ করতে পারত। বেড়ালদের জন্য আইব্রো কেটে ফেলা। প্রাচীন মিশরে বেড়ালের পূজা করা হতো। মিশরীয় দেবতা বাস্টেট তাকে প্রজনন দেবীও মনে করা হতো। তাকে একটি বিড়াল হিসেবেও দেখানো হয়েছে। যখন কোনো বিড়ালের মৃত্যু ঘটত তখন মানুষরা শোক প্রকাশ করার জন্য তাদের একটি ভ্রু কেটে ফেলত। এছাড়াও বিড়াল হত্যা করার জন্য মৃত্যুদণ্ডের বিধান ছিল। মানসিক রোগের চিকিৎসা। এটা আমরা সবাই জানি যে অতীতে কুসংস্কার খুব বেশি ছিল। যখন কেউ মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়তো তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো যাতে তার মাথা থেকে মন্দ আত্মাদের সরানো যায়। মন্দ আত্মাকে বের করার জন্য মারাত্মক অস্ত্রোপচারের ব্যবহার করা হতো। এই প্রক্রিয়ায় মাথায় ড্রিল ব্যবহার করে আত্মাকে অপসারণ করা হতো। চুল রং করা। আজও চুল রং করা খুবই সাধারণ একটি কাজ, কিন্তু প্রাচীনকালে রোম এবং গ্রিসের সালফারের মতো বিপজ্জনক রাসায়নিক দিয়ে চুল রং করা হতো। মেয়ের হত্যা। রোমান সভ্যতায় মহিলারা বিয়ের পরে সম্পর্ক বানাতে পারত না, এমনকি বিয়ের পরেও সে পিতার পরিবার দ্বারা আবদ্ধ থাকত। পিতা তার প্রয়োজনে তার মেয়েকে হত্যাও করতে পারত। বাবা যদি মনে করতেন যে তার মেয়ের স্বামী এমন কিছু জিনিস করছে যার ফলে তার নাম খারাপ হতে পারে, তাহলে তিনি তাকে আইনগতভাবে হত্যা করতে পারতেন। ইনজেকশন। ডাক্তাররা নারীদের স্তনের মধ্যে পারফিনের ইনজেকশন লাগাতেন। এর প্রভাব কিছু সময়ের জন্য দৃশ্যমান থাকত এবং পরে এই মহিলাদের স্তন শক্ত হয়ে যেত। এর সংক্রমণের ঝুঁকি খুবই বেশি ছিল। কালো দাঁত। বিশেষ করে জাপানে এই অনুশীলনটি অনুসরণ করা হতো। মানুষ, বিশেষত নারী, নিজেদের দাঁতে কালো রং করত। এই অনুশীলন সৌন্দর্যের একটি প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। পশুদের মল ঔষধ। প্রাচীনকালে পশুদের মল ঔষধ হিসেবে ব্যবহার করা হতো। কুমিরের মলকে গর্ভনিরোধক হিসেবে ব্যবহার করা হতো এবং ভেড়ার লিন্ডির ব্যবহার ছোট পক্সের জন্য করা হতো। শুধু তাই নয়, কিছু সংস্কৃতিতে মলকে ঘা নিরাময়ের জন্যও ব্যবহার করা হতো। সেই সময় শুকুরের মল নাকের রক্তপাত নিয়ন্ত্রণে ব্যবহার করা হতো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানান। আর যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।